মাছগুলা কাটতে অনেকটা সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে। থাক, এই কষ্টের মুহূর্তটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি জানি আমার কষ্টে আপনারা অনেক কষ্ট পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো দেখেন, এখানে একদম সকাল সকাল তাজা পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া নাকি আজকে। এই যে দেখেন, নতুন আলু নিয়ে আসছে, নতুন আলু দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি খাবে। তাই আমাকে বললো বেশি করে কাঁচামরিচ দিয়ে খুব মজা করে গুঁড়া মাছের চচ্চড়ি করো। আর এই যেখানে শীতের দিনের তাজা ধনিয়া পাতা নিয়ে আসছে। তাহলে আমি আজকে নতুন আলু দিয়ে পাঁচমিশালি গুঁড়া মাছের চচ্চড়ি করব। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন প্লিজ। তাহলে ফিরছি গুঁড়া মাছগুলো কেটে সব কিছু রেডি করে। লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিতে হবে। আর বর্তমান সময়ে এরকম দেশি গুঁড়া মাছ হাতের নাগালে পেলে বেশি বেশি করে কিনে খাবেন। এখনকার মাছগুলো খুবই মজা, কারণ নতুন পানির মাছ, পানিগুলো এখন শুকিয়ে আসতেছে। আর এই ছোট পাঁচমিশালি দেশি মাছ ধরা পড়তেছে। দেশি ছোট মাছের স্বাদ বেশি। দেখেন কি পরিমাণ ময়লা বেরিয়েছে। ফিরছি মাছগুলো ভালো করে ধোয়ার পর। আর এই তো দেখেন, ধুইতে ধুইতে এইরকম সাদা পানি বের হবে। দিনের আলোয় অনেক ভালো। আমি নতুন আলু দিয়ে ছোট মাছগুলো চচ্চড়ি করব। নতুন আলুগুলো ছিলে নিচ্ছি। দেখেন সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই তো এখানে দেশি ছোট মাছ। এখন আমি এই সব কিছু দিয়ে মাখা জাকা করে দেশি ছোট মাছটা চচ্চড়ি করে নিব নতুন আলু দিয়ে। এই তো দেখেন, প্রথমে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব একসাথে। আলু, টমেটো, কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আমি লাল মরিচের গুঁড়াটা কম দিব, এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের সাথে হলুদ পড়ে গিয়েছে, এই জন্য আদা রসুনের পেস্টটা হলুদ হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে জেখে নিতে হবে। আপনার মাখাটা যত ভালো হবে চচ্চড়িটা খেতে ততটাই টেস্ট হবে। গুলোর সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে মেখে নিব। ভালো করে মেখে জেখে নিয়েছি। এখন আমি এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এই তো দেখেন, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো করে মেখে জেখে নিব। খুব ভালো করে তেলটা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিব গুঁড়া মাছ। আমি সবগুলো গুঁড়া মাছ দিব না, অল্প গুঁড়া মাছ দিব। অল্প গুঁড়া মাছ দিয়ে রান্নাটা সেরে নিব, বেশি দিলে ভালো লাগবে না। পরিমাণ মতো গুঁড়া মাছ দিয়ে দিলাম। গুঁড়া মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নার জন্য বসিয়ে দিব। মাখিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ছোট মাছের চচ্চড়িতে মশলার পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে, স্বাদ বেড়ে যাবে অনেক। এটা দিয়ে চচ্চড়িটা রান্না করে নিব। চুলায় বসিয়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে চচ্চড়িটা রান্না করে নিব, ফিরবো রান্না করার পর। ওয়াও, দেখেন কি সুন্দর নতুন আলু দিয়ে দেশি গুঁড়া মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি লবণ চেকে আর কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিব, আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এই তো দেখেন তৈরি হয়ে গেল নতুন আলু দিয়ে দেশি গুঁড়া মাছের চচ্চড়ি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর আপনারা এইভাবেই করে আমার মতো নতুন আলু দিয়ে দেশি গুঁড়া মাছের চচ্চড়ি করে খাবেন। তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।